রোজ বেলা তো ডাকে, কে ডাকে? আরে বলেন না কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুকিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিবুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি দিতে। কেমনে বুঝাবো আমার জাতিকে? তুর পাহাড় যদি আনতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম। হায় হায়, আমি যেদিন তুর পাহাড় দেখতে গেছি, হায় আমার মনের ভিতরে আগুন জ্বলতেছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতেন, এইখানে কথা বলেই তো কালিমুল্লাহ। কিন্তু তুর পাহাড় থেকে যেন আমার বুকের ভিতরে আওয়াজ বাড়ি খাইতেছিল যে মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে, কিন্তু তুর পাহাড় না হইলে বলতে পারতেন না। তুর পাহাড়ও দিনে একবার বলতে পারতেন, একাধিকবার না। কথারও মাত্রা ছিল, এতটুকু বলতে পারতেন, এর চেয়ে বেশি বলতে পারতেন না। তুর পাহাড় যেন আমাকে বলতেছিল, তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে। এই উম্মত তো ইচ্ছা করলে 23 ঘন্টা আল্লাহর সাথে কথা বলতে পারে। শুধু 1 ঘন্টা নিষেধ। সূর্য উঠার সময় 20 মিনিট, সূর্য ডুবার সময় 20 মিনিট, সূর্য মাথার উপরে আসলে 20 মিনিট, 3 কুড়ি 60, 1 ঘন্টা চলে গেছে। বাকি 23 ঘন্টায় উম্মতের নারী পুরুষ ইচ্ছা করলে আল্লাহর সাথে কথা বলতে পারে। মুসাল্লি ইউনাজি রাব্বা। ইমাম বুখারী বলেন, মুসাল্লি নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে। কার সাথে? কার সাথে? কোরআন যে পড়ে আল্লাহ তার সাথে কথা বলে। নামাজি আল্লাহর সাথে কথা বলে, আর কোরআন যে পড়ে আল্লাহ তার সাথে কথা। মনে হয় বুঝাইতে পারি না, কে কথা বলে? স্বয়ং আল্লাহ কথা বলে। কিন্তু আফসোস, আফসোস আমার জাতি তো কোরআন পড়তে জানে না। 90 ভাগ 80 ভাগ আমার জাতির মানুষ কোরআন পড়তে জানে না। পড়তে জানে না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি একটা কাজ হতো, রাগ হয়ে যাবেন বলবো, এইখানে এরকম লোক আছে কোরআন কবে ছুঁয়া দেখছে বলতে পারবে না। এরকম যুবক আছে কবে যে ও কোরআন ছুঁইছে ও জানে না। বৎসরের পর বৎসর কোরআন ছুঁয়া দেখে না। কিন্তু রব্বে কাবার কসম, পড়তে না পারে তাতে কি আসে যায়? যদি ডেলি কোরআনটাকে নিত আর একটা চুমা দিত, চুমা আর রেখা দিত, আর বলতো মালিক পড়তে পারি না, তাতে কি আসে যায়? তোর কালামকে চুমা তো দিতে জানি, বুকে তো রাখতে জানি, মাথায় তো রাখতে জানি, চোখে তো লাগাইতে জানি, ঠোঁট দিয়া চুমা তো দিতে জানি। আমার জাতি যদি নারী পুরুষ এই কাজটা করত, তাহলে সমস্ত ঘরের থেকে কোরআনের বদদোয়া চিৎকার আসতো না। আধ্যাত্মিক শক্তি আমার কাছে নাই। যদি থাকতো মাউনার মানুষ, তাইলে এই মাউত আমার মুখে লাগাইতাম না, আমি মাউনায় লাগাইয়া দিতাম আর শুনায় দিতাম সব বাড়ির থেকে কোরআনের বদদোয়া চিৎকার আসতেছে।
যে আল্লাহ তোর কালাম তুই কাকে দিলি, বৎসরেও তো ছুঁয়া দেখে না, বৎসরেও তো একবার চুমা দেয় না, বৎসরেও তো একবার আমাকে বুকে লাগায় না, বৎসরেও তো একবার আমাকে চোখে লাগায় না, বৎসরেও তো একবার আমাকে মাথায় রাখে না। হায় হায়, যেটাকে সব সময় চোখের সামনে রাখা দরকার ছিল ওটাকে গিলাপে ভরে আলমারির ভিতরে রেখা দিছে বরকতের জন্য, বরকত। আর টেলিভিশনটা চোখের সামনে রেখা দিছে, ঘরে ঢুকলেই টেলিভিশন দেখা যায়। রাগ হয়ে গেলেন? এটা আমাদের ঘরের দৃশ্য না। আল্লাহ ডাকে মসজিদে আসে না, মসজিদ চিৎকার দিতেছে, বদদোয়া দিতেছে, বদদোয়া। মাওনার মানুষ ভালো মতে বোঝেন, আজকে 2 বছর 7 তারিখ, আজকে কয় তারিখ? কত? 2 বছর 10 দিন ফিলিস্তিনের যুদ্ধ হলো, চলতেছে। প্রতিদিন মানুষ মারা যেতেছে। হাফ লিটার 1 বোতল পানির জন্য শিশু কাতরাইতে কাতরাইতে মরে যেতেছে, একটা রুটির টুকরার জন্য জান দিতেছে। ফিলিস্তিন, আপনাদের চোখ বিয়োগ মিললে আমার মিলে না। একটু আগে বললাম না, আমার চোখ বিয়োগ মিলে না। মুসলমান নারী কি করে ব্যাপারদায় চলে, আমার চোখ বিয়োগ মিলে না। উম্মতে মুহাম্মদী কি করে দাড়ি শেভ করে, আমার চোখ বিয়োগ মিলে না। যুবক কি করে নেটে দেখা চুল কাটে, আমার চোখ বিয়োগ মিলে না। ফিলিস্তিন কি করে মাটিতে মিশে, 75টা বছর ফিলিস্তিন কি করে 75 বছর নির্যাতিত, আমার যোগ বিয়োগে মিলে না। কারণ আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখছি। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালামের কবর কোথায়, রওজা কোথায়। আমি চিনি মুসা আলাইহিস সালামের রওজা কোথায়। আমি চিনি ওনার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের রওজা কোথায়। আমি অহংকার করে বলতেছি না, আমি ওই ব্যক্তি যে মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িতে আমি দুপুরের দাওয়াত খাইছি আজ থেকে 15 বছর আগে মাদায়েনে। আমি অহংকার করে বলতেছি না, আমি চিনি, এই জন্য আমার যোগ বিয়োগ মেলে না। আমি চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউশা বিন নুন কোথায় ঘুমানো। আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত। আমি চিনি 45,000 মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়ানা জিয়ালে সাহাবী, 45,000-এর কবর ফিলিস্তিনে। আমি চিনি, এই 2 চোখে চিনি। আমি চিনি জাফর ইবনে আবু তালেবের কবর কোথায়, যায়েদ ইবনে হারেসার কবর কোথায়, আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের কবর কোথায় আমি চিনি। কি করে মাটির সাথে মিশা দিতেছে? 2 বছর হয়ে গেল, 2 বছর 10 দিন। দেখতে দেখতে মনে হয় আবারও 1 বছর চলে আসবে। হবে না তো হবে না কেন? 90% মুসলমানই তো নামাজ পড়ে না, আল্লাহ ডাকে তারপরও আসে না, ডেলি ডাকে তারপরও তওবা করে না। জানি না আপনাদের দিলে আমি লেখাপাত করতে পারলাম কি পারলাম না। আল্লাহ বলে দামি বানাও, তোকে জান্নাত দিয়া দিব। তুই আমার বন্ধুর উম্মত, জান্নাত তোর জন্যই তৈরি করছি। এই উম্মতকে কুদরতি হাত দিয়ে বানাইছেন, আমাদের জান্নাতটাও কুদরতি হাত দিয়ে বানাইছেন। এই উম্মতকে যে জান্নাত দিবে ওটার নাম হলো জান্নাতে আদন। কোরআন বলে, কোরআন আল্লাহ 4 জিনিস কুদরতি হাত দিয়ে বানাইছেন। মানুষকে কুদরতি হাত দিয়ে বানাইছেন, আমাদের জান্নাত আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছেন। খালাকা জান্নাতা আদম বিয়াদি। কোরআন বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আমাদের জান্নাত তো বানাইছে,
রাজি রাজি নিজেকে দামি বানাইতে রাজি? হ্যাঁ হ্যাঁ সত্য? তাহলে কে কে তওবা করতে রাজি দেখি? পাক্কা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলেন, জুড়ে বলেন, আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ পায়ে হাত দিয়ে বলি যুবক তোমাদেরকে, সারাদিন যা করো আমার কোনো আপত্তি নেই, কিন্তু ঘুমের সময় হাত দুটা উঠায় ঘুমাও। পারবা? হ্যাঁ পারবেন? আপনারা পারবেন? মা বোনদেরকে বলতেছি, যদি আমার আওয়াজ ওনাদের পর্যন্ত পৌঁছে, আর আজকের থেকে নামাজ ছাড়বো, ওয়াদা? পাক্কা? সর্বশেষ একটা অনুরোধ আপনাদের কাছে রাখবো। হুজুর মনে হয় চলে আসতেছে, বড় বুজুর্গ মানুষ, বয়স্ক মানুষ, কলা কলার রসুল পড়া, মনে তো চায় ওনার ঠোঁটে চুমা দিন, কেননা কলা কলার রসুলের মিঠাস ওনার ঠোঁটে লাগানো থাকে। সারাদিন হাদিস পড়ান, উঠা চলে যান না, চলে যাবেন? এর আগে আপনাদের কাছে অনুরোধ করব, বাংলাদেশটা টিকা আছে তিনটা পরিবেশের কারণে। কয়টা? আমি 103টা দেশ ঘুরা বলতেছি, আমি অহংকার করে বলতেছি না। এটা আল্লাহর মেহেরবানি যে আল্লাহ আমার মতো মানুষকে 103টা দেশে নিয়ে গেছে, 7টা মহাদেশ দেখায় দিছে। জানি না বাঁচলে আরো বাড়বে কিনা, আশা তো আছে। 1 সেঞ্চুরি করছি, আরেক সেঞ্চুরি করার ইচ্ছা আছে। জোরে বলেন না। টাকা তো চাবো না সফরের আপনাদের কাছ থেকে, একটু জোরে আমিন বলবেন, একটু বলেন না, কৃপণতা করেন। যেখানে যাই ওইখানে তো আপনার দেশের কথাই বলি, ঠিক না? আপনার দেশই তো প্রচার করি, ঠিক না? হ্যাঁ, তাহলে আমিন বলতে কৃপণতা করেন কেন? হ্যাঁ, আরো জোরে বলেন আমিন। কেন? ডাবল সেঞ্চুরি ছাড়া আল্লাহ আমাকে মওত না দেয়, আর দিলেও যেন সাহাবাদের মতো দুনিয়ার কোন কোনায় দেয়, দুনিয়ার কোন কোনায় দেয়। কাল কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে, সাহাবাদেরকে জিজ্ঞাসা করবে, হাল বাল্লাগতুম, ইমাম কুরতুবী লেখছেন, সাহাবা বলবে বাল্লাগনা তাশহাদু কুবুরুনা, পৌঁছাইছি, আমাদের কবরগুলো সাক্ষী। আমাকে জিজ্ঞাসা করলে যেন বলতে পারি কোথায় জন্ম, কবর কোথায়, একটু দেখেন না। ওনাদের তালে যেন তাল মিলে বলতে পারি, বলেন না আমিন। একটা শেষ অনুরোধ করব, বাংলাদেশটা টিকা আছে শুধু 3টা পরিবেশের কারণে। একটা হলো মাদারসের পরিবেশ, আরেকটা হলো মাসাজিদের মসজিদের পরিবেশ, কদমে কদমে মসজিদ, গলি গলি মাদ্রাসা। এই জন্য আমার একটা কথা, আমি মরার পরে হয়তো হইতে পারে খুব প্রচার হইতে পারে, আমি বলে থাকি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। জন্মলগ্ন থেকে 100বার ভূমিকম্প আসছে। গত বছর 1 মাসে বাংলাদেশে 42 বার ভূমিকম্প আসছে। এই গত বছর কোন বিপর্যয় হয় নাই। বাংলাদেশে করোনা আসছে, কোন বিপর্যয় হয় নাই। বাংলাদেশ কোনদিন বিপর্যয় হবে না ইনশাআল্লাহ। বরং একটা কথা মিডিয়ার মাধ্যমে পৌঁছাইতে চাই, আপনাদের কানের ভিতরে ঢুকাইতে চাই, এই দেশটা নিয়ে যে খেলবে, এই মাটিটা নিয়ে যে খেলবে, এটা মাটির ভিতরের আধ্যাত্মিক শক্তির কারণে যেই মাটি নিয়ে খেলবে, মাটি হয়তো তাকে বোল্ড আউট করবে। বোল্ড আউট বুঝেন তো? যুবকরা বুঝবো ভালো, বোল্ড আউট নাইলে রান আউট করবে। রান আউট বুঝেন? হ্যাঁ, নাইলে ক্যাচ আউট করবে, নাইলে ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে দিবে।
এই মাটির, এই জন্য আমি আপনাদেরকে বলি মিডিয়ার মাধ্যমে এই মাটি নিয়ে খেলা বুদ্ধিমানের কাজ না। যে খেলবে আমি ভাববো বুদ্ধিমান না। আর বলবেন আপনি কেন এত জোর দিয়ে বলেন যে এখানে আধ্যাত্মিক শক্তি আছে? আপনি জানেন না এই মাটির নিচে আধ্যাত্মিক শক্তি আছে? 2 সাহাবীর কবর আছে। আল্লাহর রাসূল মক্কা থাকাকালীন 4 সাহাবী এই দেশে আসছিলেন। এই দেশের মানুষগুলা সাহাবাদেরকে দেখা মুসলমান হয়েছিলেন। এই জন্য আমি বলি ইসলাম, মদিনার ইসলাম আর বাংলাদেশের ইসলাম সমসাময়িক, কাছাকাছি। আমি সাহাবীদের নাম বলতেছি, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চীনে গেছেন। 2 জনের কবর চীনে গোয়াংজুতে কবর হলো আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর মঙ্গোলিয়ার বর্ডারে হলো ওহাব ইবনে মালিক। আর 2 জনের কবর হলো এই মাটির নিচে। কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, ইসলামের প্রথম কোরবানি এই মাটির নিচে দাফন করা। এই জন্য এই মাটির আধ্যাত্মিক শক্তি কাউকে বেশি খেলতে দেন না। এই 4-5 আউটের যে কোনো একটা করেনই করেন, হয়তো বোল্ড আউট, না হয় রান আউট, না হয় ক্যাচ আউট, না হয় ছক্কা বাউন্ডারির বাইরে। এই জন্য বুদ্ধিমানের এই মাঠ। দ্বিতীয় আরেকটা আধ্যাত্মিক শক্তি আছে, যেটা হলো মসজিদ, মাদ্রাসা, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা। এই পরিবেশ দুনিয়ার কোথাও নাই। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস, এই 3টার সাথে তুলনা করা হয় না। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলবো, এই 3 পরিবেশের এক পরিবেশ এই মাদ্রাসা। যদি সম্ভব হয়, বেশি না, সম্ভব যদি হয়, ছেলেরা আপনাদের কাছে যাবে, এখনই যাবে। ছেলেরা আপনাদের কাছে যাবে, যার যতটুকু সমর্থ হয় এই মাদ্রাসার জন্য সহযোগিতার হাত বাড়াবে। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে। হতে পারে আপনার এই 1 টাকা দিয়ে আপনি জান্নাতে যাবেন। 1 নেকি দিয়ে যখন যাবে তো 1 টাকা দিয়েও যাবে। ওই বাহির হও, ছেলেরা কোথায়? বাহির হও, জলদি জলদি জলদি, আপনারা জলদি বাহির করে রাখেন। ছেলেরা জলদি। এই একজন আর নাই, আর নাই, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে পিছে নাই কেউ, পিছে। ও এরা খালি চিৎকার দিতে পারে, এরা করবে যুদ্ধ। একটু আগেই তো বললাম চিৎকার দিয়ে ময়দান গরম করে ফেলছে।